দেশজুড়ে ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হচ্ছে অস্থি এবং অস্থি সন্ধি সপ্তাহ। আর এই সচেতনতার ঢেউ এসে পৌঁছেছে অরণ্য শহরেও। প্রকৃতির কোলে গড়ে ওঠা এই শহরে প্রবীণ নাগরিকদের সুস্থ জীবনের বার্তা নিয়ে এক নতুন ভাবনায় সামিল হয়েছে ঝাড়গ্রাম অর্থোপেডিক ক্লাব। মেনলি ওল্ড এজ কেয়ারের মধ্যে যেগুলো আমরা রেখেছি সেটা হচ্ছে ওল্ড এজ হোম ভিজিট, যেটা বৃদ্ধাশ্রম, বিভিন্ন বৃদ্ধাশ্রমে আমরা ভিজিট করছি, সেখানকার আবাসিক যারা আছে তাদের সঙ্গে দেখা করছি, তাদের কি কি দরকার লাগছে না লাগছে, কি কি ওয়াকিং এড লাগছে সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছি ফ্রি। ওখানে মেডিকেল ক্যাম্প করছি, বোন মিনারেল ডেন্সিটি বা বিএমডি ক্যাম্প করছি, ভিটামিন D3 এস্টিমেশন করছি ফ্রি অফ কস্ট। রাখি বন্ধনের পবিত্র দিনে শহরের প্রায় 50 জন প্রবীণ নাগরিকদের নিয়ে ঘোড়াধরা পার্ক থেকে রবীন্দ্র পার্ক পর্যন্ত এক ওয়াকথনের আয়োজন করা হয়। সকালের নরম আলোয় দুপাশের শালপিয়ালের নিবিড় ছায়ার সাক্ষী ছিল এক অন্যরকম গল্পের। ঝাড়গ্রাম অর্থ ক্লাবের দেওয়া উজ্জ্বল হলুদ বসনের সাজানো প্রবীণেরা যেন একঝাঁক হলুদ বসন্তের ফুল হয়ে ফুটে উঠেছিলেন শহরের রাস্তায়। তো ওয়াকাথন কর্মসূচি নেওয়ার একটাই উদ্দেশ্য, বোন অ্যান্ড জয়েন্ট উইক নিয়ে আমাদের যে এবারে থিম আছে ওই কেয়ার ফর দ্য এল্ডারলি, 360 ডিগ্রি কেয়ার ফর দ্য এল্ডারলি, ওল্ড ইজ গোল্ড। তো সেক্ষেত্রে আমরা বয়স্ক মানুষদেরই বেছে নিয়েছি। তার কারণ হচ্ছে বয়স্ক মানুষদের স্বাস্থ্য বা এইগুলো স্বাস্থ্য এবং অস্থি এইগুলো ঠিক থাকলেই হচ্ছে তারা আরও সমাজ এগিয়ে যাবে, এটাই আমরা ভাবি। তো আজকে এই ওয়াকাথনের মাধ্যমে আমরা এটাই বোঝাতে চাইছি, প্রত্যেকদিন নিয়মিত সকালে ব্যায়াম করলে, একটু হাঁটলে শরীর ভালো থাকবে এবং অস্থি এবং অস্থি সন্ধি যেটা এবং মাসেল এদের পাওয়ার ঠিক থাকবে, যার ব্যালেন্সও ঠিক থাকবে এবং লংজিভিটি আরও বাড়বে। এই পদযাত্রায় জেলার চিকিৎসকদের সঙ্গে পা মিলিয়েছিলেন পৌরপ্রধান কবিতা ঘোষও। তাদের কণ্ঠে উই শ্যাল ওভারকাম কিংবা মুক্তিরও মন্দিরও সোপানো তলের মতো গান যেন বার্ধক্যে নতুন প্রাণ সঞ্চার করেছিল। সমস্ত ডাক্তারদের এই যে উদ্যোগ, তাদেরকে সাধুবাদ জানাই। এরা যেহেতু প্রতি বছর করেন, এবছরও করেছেন মানুষকে সচেতন করতে এবং তাদেরকে সুস্থ রাখার জন্য যে এদের প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। কর্মসূচির মূল লক্ষ্য ছিল একটি নির্দিষ্ট বয়সের পর অস্থি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এবং জীবনযাত্রার সঠিক পথ প্রদর্শন করা। রবীন্দ্র পার্কে পদযাত্রা শেষ হওয়ার পর তাদের হাতে স্বল্প আহারও তুলে দেওয়া হয়। ঝাড়গ্রাম অর্থোপেডিক ক্লাবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তারা বলেছেন যে আমরা আপনাদের কেয়ারের জন্য সবসময় থাকবো এবং তাদের কিছু মূল্যবান উপদেশ আমাদের দিয়েছেন যে হাউ টু লিড ইউর লাস্ট লাইফ, আমরা শেষ জীবনটা আমরা কিভাবে লিড করব, সাবধানতা অবলম্বন করব ইত্যাদি বিষয়গুলো অর্থোপেডিক সার্জনরা আমাদের জানিয়েছেন। আমরা নিশ্চয়ই আগামী দিনে সেগুলো মেনে চলতে চেষ্টা করব। অনেক মূল্যবান তথ্য ডাক্তারদের কাছ থেকে পেয়েছি, ডাক্তারদের সান্নিধ্যে এসে আমরা ধন্য হয়েছি আর আমাদের মনে সাহসও জুগিয়েছে। আর আমরা তাদের নির্দেশ মতো আমরা অবশ্যই চলবো, আশা করি এতে আমরা উপকৃত হব। এবং এত সুন্দর একটা সেমিনার এবং এত সুন্দর উদ্দেশ্য, এত মহৎ উদ্দেশ্য প্রবীণদেরকে নিয়ে আমরা সত্যি উৎসাহিত বোধ করছি। আমি আশা করব প্রতি বছর এটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং প্রবীণদের নিয়ে যে এই যে প্রয়াস এবং চেষ্টা, প্রবীণরা যাতে ভালো থাকে, এটার জন্য আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে এই দিন ডক্টর মৃণাল কান্তি সাহার চেম্বারে প্রায় 70 জন প্রবীণের ভিটামিন D এস্টিমেশন টেস্ট এবং BMD অর্থাৎ বোন মিনারেল ডেন্সিটি টেস্ট বিনামূল্যে করানো হয়। এই টেস্টগুলি সম্পন্ন হওয়ার পর রিপোর্ট অনুযায়ী প্রবীণদের প্রয়োজনীয় চিকিৎসা এবং ওষুধপত্র সরবরাহ করা হবে। তো আজকে আমাদের মূল থিম ছিল বয়স্ক মানুষদের জন্য কিছু করা, যাদের হাত ধরে আমরা একদিন চলতে শিখেছি, তাদের জন্য আমাদের কিছু করা। তো সেই প্রোগ্রামের জন্য আজকে সেই প্রোগ্রামের শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি এবং আমরা শেষ করছি কতগুলো বেসিক টেস্টের মাধ্যমে, যেটা দিয়ে আমরা হাড়ের স্বাস্থ্য কীরকম সে সম্বন্ধে জানতে পারি। তার মধ্যে একটা হচ্ছে বোন মিনারেল ডেন্সিটি টেস্ট এবং একটা হচ্ছে ভিটামিন D3 টেস্ট করা, সেগুলো আমরা এখানে ফ্রি অফ কস্ট করা হচ্ছে। IOA এল্ডারলি কেয়ার ক্লিনিকের অধীনে এমন পরিষেবা পেয়ে প্রবীণেরাও অত্যন্ত খুশি। উদ্যোক্তারা জানিয়েছেন যে ভবিষ্যতেও প্রবীণদের নিয়ে এমন কর্মসূচি জারি থাকবে, কারণ যারা নিজেদের জীবনের অনেকটা আমাদের জন্য উৎসর্গ করেছেন, তাদের বার্ধক্যে ভালোবাসা আর যত্নের এক বসন্ত ফিরিয়ে আনা আমাদেরই কর্তব্য।